আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন গতকাল শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমকে বলেন, সংসদের বর্ষাকালীন অধিবেশন দেশের সম্মিলিত সাফল্যের প্রকৃত উদযাপন। এই অধিবেশন বিজয়ের উদযাপন এবং এক গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রী বলেন, আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে। 2014 के पहले वैश्विक अर्थव्यवस्था में हम 10वें नंबर पर थे और आज भारत तेज गति से दुनिया की तीसरे नंबर की अर्थव्यवस्था बनने की दिशा में आगे बढ़ रहा है, दरवाजे पर दस्तक दे रहा है। इन दिनों 25 करोड़ गरीबों का गरीबी से बाहर निकलना, जिसको विश्व की अनेक संस्थाएं सराहना कर रही। প্রধানমন্ত্রী আরও বলেন, মাওবাদ এবং নকশালবাদের সমস্যা সমূলে বিনাশ করার সংকল্প নিয়ে দেশের নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। নকশাল প্রভাবিত শতাধিক জেলা এখন হিংসা ও চরমপন্থা থেকে মুক্ত হয়েছে। और मैं गर्व से कह सकता हूं, देश में सैकड़ों जिले नक्सल की चपेट में से निकल करके आज मुक्ति का सांस ले रहे हैं। हमें गर्व है कि बम, बंदूक और पिस्तौल के सामने हमारा देश का संविधान जीत रहा है। देश के उज्जवल भविष्य के लिए साफ दिख रहा है कि कल तक जो रेड कॉरिडोर थे वो आज ग्रीन ग्रोथ जोन में परिवर्तित होते नजर आ रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা তাদের নির্ধারিত লক্ষ্যের 100% অর্জন করে জঙ্গিদের আস্তানা 22 মিনিটের অভিযানে গুঁড়িয়ে দিয়েছে। ভারতের এই মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি বিশ্বের প্রশংসা পাচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন গতকাল উদয়পুরে পঞ্চায়েত দপ্তরের গোমতী জেলা ভিত্তিক কাজকর্ম পর্যালোচনা করেন। বৈঠকে তিনি জেলার বিভিন্ন পঞ্চায়েত, ব্লক ও পঞ্চায়েত সমিতির চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন। চিঠিতে লিখেছেন, চিকিৎসকের পরামর্শ মেনে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য ইস্তফা দিয়েছেন তিনি। শ্রী ধনখড় রাষ্ট্রপতিকে তার মেয়াদকালে অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রিসভার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রী ধনখড়। লেডিং বিল 2025 সংসদে পাশ করা হল। গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। চলতি বছরের মার্চ মাসে লোকসভাও এই বিলটিতে অনুমোদন দিয়েছিল। পণ্য পাঠানোর আইনি পরিকাঠামো আপডেট ও সরলীকরণের জন্য ইন্ডিয়ান বিলস অফ লেডিং অ্যাক্ট 1856 বদলে এই বিলটি পাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর অনুবাদ শোনা যাবে। কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে গতকাল চাল ও উদ্যানজাত ফসলের কীট নিয়ন্ত্রণ নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, পরিবেশ বান্ধব পদ্ধতিতে কৃষিকাজ ও কীট নিয়ন্ত্রণে সচেষ্ট হতে হবে, এতে কৃষকরা লাভবান হবেন। বক্তব্য রাখেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ড জয়শ্রী দত্ত প্রমুখ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে ওএসসিইআরটির সহযোগিতায় গতকাল আগরতলায় পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট বা পরখের উপর 5 দিনের কর্মশালা শুরু হয়েছে। চলবে আগামী 25 জুলাই পর্যন্ত। পরখের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মূল্যায়নে বৈষম্য হ্রাস করা এবং শিক্ষার সামগ্রিক মান উন্নত করা। রাখালশিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ফরওয়ার্ড ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় ফাইনাল খেলা শুরু হবে। ফাইনাল ম্যাচের সরাসরি ধারা বিবরণী সন্ধ্যা 6টা থেকে আকাশবাণী আগরতলার FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজে এই প্রচার অনুষ্ঠিত হবে। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।